রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করতে কঠোর নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার আইনমন্ত্রীর পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের একটি সূত্র সাংবাদিকদের নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আইনমন্ত্রী বলেছেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত সম্পন্ন করা যায়, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে অপরাধ আড়াল করতে মরদেহ টুকরো করার চেষ্টা করেছিলেন বলেও স্বীকার করেন তিনি। জবানবন্দি শেষে আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার পল্লবীর একটি ভবনের ৩য় তলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় তার স্ত্রীকে।